আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এইখানে দেখেন আমার দুইটা চীনা হাঁসের বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ দুইটা একদম সুস্থ আছে, পুরোপুরি সুস্থ। এদেরকে হচ্ছে মেডিসিন দেওয়া হয়েছে, মেডিসিনটা খাইতেছে। আজকের ভিডিওটা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা কিভাবে আপনারা অতি দ্রুত বড় করবেন, বিশেষ করে হচ্ছে এদেরকে আপনারা ওজনে নিয়ে আসবেন। এইটা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন আপনারা যে চীনা হাঁসের বাচ্চাকে কিভাবে অতি দ্রুত বড় করা যায় এবং এদের যেই শরীরের যে ওজনটা কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায়। তো এইখানে যে দুইটা চীনা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, এইখানে মূলত চীনা হাঁসের বাচ্চা ছিল আমার এখানে ছয়টা থেকে আমি দুইটা রাখছি, আর বাকি যেই 4 পিস চীনা হাঁসের বাচ্চা ছিল এটা একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি সুস্থ আছে। আর আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না যে এই দুইটা চীনা হাঁসের বাচ্চার ওজন, এক একটার ওজন প্রায় 700 গ্রামের কাছাকাছি। হ্যাঁ, ওইটার ওজন হচ্ছে 700 গ্রাম আর এইটার ওজন হচ্ছে আপনার 650 গ্রাম। এটা আমি ওজন দিছি। আর এদের বয়স হচ্ছে আজকে 1 মাস 5 দিন 6 দিন হবে। হ্যাঁ, 6 দিন হবে, কারণ গত মাসের 16 তারিখে হচ্ছে এই চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটছিল। আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলোর গ্রোথ দেখেন এবং বাচ্চাগুলোর সাইজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে যে দুইটা আছে এই দুইটাই হচ্ছে মেল হবে, কারণ এই দুইটা আমি মেল দেখে হচ্ছে রেখে দিছি। আর আপনারা জানেন যে মেল কিন্তু আপনার খুব দ্রুত হচ্ছে বড় হয় এবং ওজনে চলে আসে। আর এখানে যদি ফিমেল থাকতো তাহলে হচ্ছে ওজনটা একটু কম আসতো। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ এই বয়সে অনেকের চীনা হাঁসের বাচ্চার কিন্তু এত পরিমাণে গ্রোথ আসার কথা না। আর এইটা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আলিফ ভাই অতি দ্রুত কিভাবে এদের শরীরের ওজন বাড়ানো যায় এবং এদেরকে বড় করা যায়, এই জন্য একটা ভিডিও বানান। আর কি কি খাবার দিতে হবে এবং কোন কোন মেডিসিনগুলো দিলে আমাদের হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে, এইটা সম্পর্কে একটা ভিডিও দিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে আমার যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে এদেরকে আমি যে খাবারটা দিই, এখানে দেখেন, এখানে হচ্ছে নারিশের যে স্টার্টার ফিড আছে, ব্রয়লার যে স্টার্টার ফিড আছে এইটা। আর এই ফিডটা হচ্ছে সবথেকে ভালো মানের একটা ফিড। আর আপনারা জানেন যে নারিশ কোম্পানির যে ফিডটা তৈরি করে এটা মূলত অনেক ভালো মানের একটা ফিড। আর এই ফিডের যে গ্রোথটা বাড়ে, এটা খুব দ্রুত হচ্ছে এরা বড় হয়ে যায় দেখেন। আর আমি সব সময় হচ্ছে নারিশের এই ব্রয়লার যে ফিড আছে স্টার্টার ফিড সেটা ব্যবহার করি। আর পাশাপাশি আরেকটা ফিড আমি ব্যবহার করি, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে একটু বড় যে ফিডটা আছে, এই যে দেখেন, এটা হচ্ছে নারিশের যে বড় যে ব্রয়লার ফিডটা আছে গ্রোয়ার ফিড। এই গ্রোয়ার ফিডটা হচ্ছে আমি এদেরকে দিয়ে থাকি। আর এইটা আপনারা 20 দিন থেকেও ব্যবহার করতে পারেন অথবা 1 মাসের পর থেকেও ব্যবহার করতে পারেন। তো আমি মূলত হচ্ছে এই ফিডটা প্রথম অবস্থায় কিন্তু আপনারা যদি চীনা হাঁসের বাচ্চাগুলোকে দেন সেক্ষেত্রে হচ্ছে এরা কিন্তু খেতে চাইবে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে অল্প একটু ভাত নেবেন, ভাতের সাথে এই ফিডটা মিক্স করে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে দিবেন। দেখবেন যে ওরা খাইতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খুব দ্রুত হচ্ছে এরা ওজনে চলে আসবে। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এর পাশাপাশি একটা মেডিসিন ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে জিঙ্ক। আর আপনারা জানেন যে জিঙ্ক চীনা হাঁসের বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার যদি এই জিঙ্কটা যদি আপনার চীনা হাঁসের বাচ্চাগুলোকে দেন তাহলে দেখবেন যে এরা মানে খাবারের প্রতি যে একটা রুচি সেটা অনেক গুণ বেড়ে যাবে। আপনার চীনা হাঁস অনেক সময় দেখবেন যে চীনা হাঁসের বাচ্চা খাবার খায় না, একদম কম খাবার খায়, কিন্তু এই বয়সে চীনা হাঁসের বাচ্চাগুলো এত পরিমাণ খাবার খায় যেটা আসলে আপনার কল্পনার বাইরে। ওরা মনে হয় যে দুনিয়াটাই খেয়ে নেবে, এরা এত পরিমাণ খাবার খায়। সামনে খাবার আর পানি যতক্ষণ থাকে এরা সারাক্ষণে হইতে খাইতে থাকে। দেখেন এক একটার দেখেন খাবারের থলি, মানে খাবার আরতেছে না, তারপর হচ্ছে এটা খাইতেছে। তো এই জিঙ্কটা হচ্ছে আপনারা দিবেন পানির সাথে। এটা আমি এখানে আমার যেই
250 ml যে পানির বোতল আছে এই বোতলের সাথে হচ্ছে আমি জিঙ্কটা দিছি আর হচ্ছে থায়াবিনটা দিছি। আর থায়াবিনটা আমি সবসময় হচ্ছে ব্যবহার করে থাকি চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য। আর তারপর হচ্ছে এই জিঙ্কটা দিয়ে থাকি। এই জিঙ্কটা হচ্ছে আমি 250 ml পানির সাথে হচ্ছে 1 ml দিয়ে থাকি। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার 1 মিলি 1 লিটার পানিতে। আমি সেক্ষেত্রে হচ্ছে নিয়মটা ভঙ্গ করি, আপনারা করবেন না দয়া করে। কারণ হচ্ছে অনেক সময় আসলে যদি মেডিসিনটা কম দেই দেখা গেছে যে এটা কাজটা কম করে, এই জন্য হচ্ছে আমি আমার পরিমাণ মতো আমি এদেরকে দিয়ে থাকি। আর হচ্ছে আর অবশ্যই আপনারা এই যে খাবারটা আছে এই খাবারটা আপনারা 1 মাস চালাবেন। যে ব্রয়লার যে নারিশের ফিড আছে অথবা ভালো মানের যে ব্রয়লার ফিডটা আছে এই ফিডটা আপনারা চালাবেন। আর পাশাপাশি হচ্ছে এই জিঙ্কটা চালাবেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা বললাম যে এখানে যে বড় ফিডটা আছে এটা হচ্ছে আপনারা 15 দিন পর থেকে যে ভাত আছে সে ভাতের সাথে আপনারা এই ফিডটা গুঁড়া কইরা সেটার সাথে মিক্স করে যদি আপনারা খাবারটা দেন তাহলে হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।